চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, সেটা কিন্তু অনেকদিন আগে কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিন্তু এটা কিন্তু বলেছিল, সকলে অবগত আছেন, জানেন। সেইটা নিয়ে কিন্তু কথা বলছে মাননীয় প্রধানমন্ত্রী। সে কিন্তু বলছে যে ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। আর সে কিন্তু এটা সরাসরি সংসদে কথা বলছে। তার মানে খুব শীঘ্রই নিয়োগ হবে। সেটা কিভাবে এবং কোন ধাপে নিয়োগ দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু কথা বলছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব যে কিভাবে এই যে ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী যে নিয়োগটা দিবে, কিভাবে দিবে এবং তার ধারাবাহিক ধাপগুলো কেমন হবে এবং কোন পর্যায়ে ভাবে তারা নিয়োগ দিবে, সেই বিস্তারিত বিষয় আজকে কিন্তু কথা বলেছে। সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে মানবিক স্বাস্থ্য সেবা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার। সেই লক্ষ্যে সেই লক্ষ্যে শহর এবং গ্রামে যেন চিকিৎসার মান উন্নয়ন এবং মা ও শিশু যেন সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা স্বাস্থ্য ব্যবস্থা এবং তাদের রোগ প্রতিরোধ রোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যেরকম স্বাস্থ্য সেবা দেওয়া জরুরি দরকার, সেই কার্যক্রম আরো প্রসার এবং তা বৃদ্ধি করার জন্য দেশব্যাপী বাংলাদেশের সকল জেলা এবং গ্রাম পর্যায়ে ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ার নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে প্রায় ৮০% থাকবে নারী। এটা কিন্তু প্রধানমন্ত্রী বলছে, স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা কিন্তু বলছে, যেটা হবে দেশব্যাপী, সারা বাংলাদেশ থেকে এই নিয়োগটা দেওয়া হবে। মানে এটা কোনো জেলা ভিত্তিক না বা এটা কোনো শহর ভিত্তিক না। এই যে লোকবল যে নিয়োগটা দেওয়া হবে সেটা পুরো বাংলাদেশের গ্রাম শহর অঞ্চল থেকে মোট ১,০০,০০০, তার মধ্যে ৮০% নারী। তিনি বলেন এই যে আজকে ৭ এপ্রিল, ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এখানে আরো তিনি বলেন, এবছর স্বাস্থ্যসেবা এবং বিজ্ঞপ্তি সুরক্ষা এবং ইত্যাদি ইত্যাদি বলেন। এ সময় তারেক রহমান বলেন, মানুষ, পশু পাখি ও পরিবেশ তিনটি উপাদানে পারস্পরিক নিবিড়ভাবে সম্পর্ক রয়েছে। এদের নিরাপত্তা এবং সুস্থ এবং পারিপার্শ্বিক জীবন নির্ভর গড়ে তোলার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য সময় দাবিদারি। তিনি আরো বলেন, বিশ্ব জুড়ে স্বাস্থ্য বিজ্ঞান আরো উন্নতি করার জন্য তারা কি করবে, এইসব ইত্যাদি ইত্যাদি বলছে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে প্রতিটি নাগরিকের জন্য হেলথ কার্ড দীর্ঘমেয়াদী ও জটিল রোগের জন্য দ্রুত চিকিৎসা এবং মানসম্মত চিকিৎসার জন্য, যে এখনো প্রায় কিন্তু সকলেই জানেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভঙ্গুর একটা অবস্থা রয়েছে। এ লক্ষ্য অর্জনের জন্য তিনি কিন্তু বলেছে যে খুব শীঘ্রই তারা প্রসেসিং অলরেডি করে ফেলছে এবং এটা কিন্তু ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিবে। এখানে ৮০% থাকবে নারী এবং ২০% থাকবে পুরুষ। কিভাবে নিয়োগটা দেবে সেটা কিন্তু সে উপলক্ষে আরো বলেছে। তার আগে আমি একটু বলে দেই, চলমান সরকারি চাকরি ধাপে মানে প্রচুর নিয়োগ চলতেছে। যেরকম প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে আপনার যুব উন্নয়ন অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, তারপর রয়েছে ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ চলতেছে। তাই এই যে কোর্ট, তারপর এখানে আপনার কাস্টম হাউসে নিয়োগ চলতেছে, তারপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ চলতেছে, অনেক নিয়োগ। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান এবং সাজেশন গুলো নিতে চান, এই যে স্ক্রিনের উপরে একই নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন এবং সাজেশন গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখন তিনি বলছে এই ২০২৬ সালের মধ্যেই কিন্তু ধাপে ধাপে এই নিয়োগগুলা কিন্তু সম্পূর্ণ করবে। একসাথে যে ১,০০,০০০ নিয়োগ দেবে তা কিন্তু না। অনেকে জিজ্ঞেস করছেন আমাকে যে ভাই একসাথে কি ১,০০,০০০ যে এই যে ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে? না, তিনি কিন্তু বলছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে যে ধাপে ধাপে, আবারও বলতেছি, ধাপে ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি গুলা প্রকাশ করা হবে। ধাপে ধাপে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে একসাথে নিয়োগ দিবে না। তাই যারা আশায় আছেন খুব শীঘ্রই কিন্তু নিয়োগটা চলে আসবে, তাই আপনারা অপেক্ষা করুন। আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন। আপডেট তথ্যবলী পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ সেই তথ্যবলী জানিয়ে দেবো, আর নিয়োগ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ভিডিও আপলোড দিব। আর এখানে ৮০% মেনে নিবে। অনেকে বলবেন যে ভাই তাহলে
পুরুষ বা ছেলেরা ক্ষতি করলো, এখানে কোনো ছেলেদের ক্ষতি করে নাই। আপনারা সকলেই জানেন যে চিকিৎসা খাতে মেয়েদের কোটা সংখ্যা একটু বেশি থাকে, ছেলেদের কম, এবং অন্যান্য ক্ষেত্রে আবার ছেলেদের কোটা সংখ্যা বেশি থাকে, মেয়েদের কম, এবং ধারাবাহিকভাবে কিন্তু নিয়োগগুলা হয়ে থাকে। তাই মানে যেহেতু প্রধানমন্ত্রী বলছে 2026-এর মধ্যে খুব শীঘ্রই ধাপে ধাপে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিবে, তাই আপনারা অপেক্ষা করুন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।